রুবি আন্টির কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবার মোমো খেতে গেলেই একটা প্রশ্ন মাথায় ঘোরে, এই জিনিসটা কি আমি নিজেই বানাতে পারি না? স্টিমারের দরকার নেই, দোকানের ঝামেলা নেই। যদি জানা থাকে ঠিক প্রসেসটা, তাহলে বাড়ির রান্নাঘরেই বানানো যায় এমন ভেজ মোমো। আপনারা অনেকেই হয়তো আগের দেওয়া চিকেন মোমো রেসিপিটা দেখেছেন। এই ভেজ মোমোটা ঠিক একই স্টাইলে বানানো। আর আপনি যদি আগেরটা ট্রাই করে থাকেন, তাহলে আজকের এই রেসিপি তো আপনার হাতের খেলাই হবে। আর যারা প্রথমবার মোমো বানাতে চলেছেন, তাদের জন্য এই ভিডিওটা একদম A to Z, মিস করার কিচ্ছু নেই। এখনো যদি কেউ চিকেন মোমো রেসিপিটা না দেখে থাকেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবেন। সবার প্রথমে আমি এখানে নুন এবং তেল দিয়ে ময়দাটাকে ময়ম দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর ময়দাটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে 30 মিনিট ঢেকে রাখাটা কতটা জরুরি তার জন্য একটা ছোট্ট টিপস আমার চিকেন মোমো রেসিপিতে আছে। আচ্ছা, এবার একটু অন্য পাত্রে আমরা কুচো করে রাখা বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, আদা, 1 ছোট চামচ গোলমরিচ, সয়া সস আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেব। এখানে স্টাফিং এর জন্য কিছু টিপস বলে দিই। প্রথমে হচ্ছে সবজিগুলোকে আমি কুচো করে কেটে নিয়েছি। আপনাদের যদি সময় কম থাকে, তারাও থাকে, তাহলেও গ্রেট কখনো করবেন না। গ্রেট করলে অনেক সময় জল ছেড়ে দেয়, তাই ফিলিংটা ভিজে হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে ফিলিংটা যেন ঠান্ডা থাকে। গরম ফিলিং দিয়ে মোমো বানালে ডো ভেঙে গিয়ে নরম হয়ে যেতে পারে। ময়দাটাকে একদম পাতলা করে বেলে নিয়ে ফিলিংটাকে দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে শীটটা বেশি যাতে পাতলা না হয়, তাহলে ফেটে যাবে। আর বেশি মোটা হলে স্টিমে কাঁচা লাগবে। শীটটাকে একদম মাঝামাঝি রাখতে হবে, না বেশি মোটা না বেশি পাতলা। আর আপনি যদি চান অনেকগুলো মোমোর শীটগুলো একবারে বানিয়ে নিতে, তাহলে শীটগুলো বানিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ শুকিয়ে গেলে মোমো ফোল্ডটা না হয়ে কেটে যেতে পারে। আমি একটা কড়াইতে জল দিয়ে স্টিলের একটা ঝাঁঝরি দিয়ে দিয়েছি। তার উপরে মোমোগুলোকে দিয়ে ঢেকে রাখবো স্টিম হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে উল্টে দিতে হবে। দেখলেন তো, একেবারে রান্নাঘরের খুব সহজ জিনিস দিয়ে তৈরি হলো গরম গরম ভেজ মোমো। না স্টিমার, না ফ্যান্সি কিছু ঝামেলা, তবুও স্বাদ একেবারে বাইরে খাওয়ার মতো। আপনারা যারা আগের চিকেন মোমো রেসিপি দেখে ভেবেছিলেন এটার ভেজ ভার্সন হলে ভালো হতো, এই রেসিপিটা তাদের জন্য। তাহলে এবার আপনি ট্রাই করে দেখুন আর বলুন কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। নতুন রান্নার সঙ্গে ফিরছি খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।